গরমকালেই ফুলটা ফোটে, কিন্তু ফুলটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গাছ অ্যাভেলেবেল খুব কম, অন্যান্য নার্সারিতে পাওয়া যায়, তবে যে পরিমাণ দাম নেয় তাতে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে গাছ থেকে। কিন্তু গাছের ফুল দেখে আবার অনেকেই আবার নতুন করে সেই গাছের প্রেমে পড়ে যাচ্ছে। গাছটির নাম নন্দিনী, যেটা সাধারণত আমাদের মার্চ এপ্রিল মাস থেকে ফোটা শুরু হয়, গ্রীষ্মকালীন ফুল হিসেবে আমরা চিনি। আর গাছটিকে লাগানোর জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই শীতকাল। এই শীতকালেই আপনাকে এই গাছটিকে লাগিয়ে রাখতে হবে আপনার ছাদ বাগানে। তারপর আস্তে 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 গাছ বাড়তে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে আপনি পট চেঞ্জ করবেন। তারপরে একটা সময় এসে আপনি গাছের সঠিক রেজাল্ট পাবেন। গাছটি কম বেশি সারা বছরই আপনার ছাদ বাগানে বেঁচেই থাকে, যদি আপনি সেটাকে সঠিক যত্নে রাখতে পারেন। তো চলুন আজকে আমরা নন্দিনী গাছ নিয়ে কথা বলি, এবং নন্দিনী গাছের জন্য কেমন পরিবেশের প্রয়োজন, সেই সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। সর্বপ্রথমে যে চারাগুলি দেখতে পাচ্ছেন একদমই ছোট, 4টে চারা ক্রয় করেছি। এই 4টে চারার দাম পড়েছে 100 টাকা। জাস্ট ভাবুন, 4টে চারার দাম 100 টাকা, এমন কি আছে জানি না, তবে চারা পেয়েছি, এটাই অনেক দিন ধরে খোঁজ করেছিলাম কিন্তু পাইনি, এবার পাওয়া গেছে। তো দেখা যাক এই চারায় কি রেজাল্ট হয়। তো এই গাছ লাগানোর জন্য যেটা সবার প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে টব। যেহেতু ছোট চারা তাই আমি ছোট পটে লাগিয়ে রাখছি, কারণ এখানে 3 ইঞ্চি মাপের টবে আমি লাগিয়ে রাখবো আপাতত। আর এখানে লাগিয়ে রাখার একটাই কারণ যে গাছগুলি গ্রোথ রেটটা খুবই স্লো, বিশেষ করে শীতকালে এরা একদমই বাড়ে না, ধীরে 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 এদের বাড়তে থাকবে। এবার শীতকালে এদেরকে লাগিয়ে রাখা হলো ছোট টবের মধ্যে। আর তারপরে আসে মাটির মিশ্রণের মধ্যে একদম ওয়েলডেনেজ মাটি, আর তার সঙ্গে কম্পোস্ট। শীতকালীন যেমন গাছের মিশ্রণ করা হয় 50% মাটি, ঠিক আছে, 30% কম্পোস্ট, 20% বালি, সেরকম দিয়েই একটা মাটির মিশ্রণ, শীতকালীন গাছের মধ্যে মাটির মিশ্রণ। এখানে স্পেশাল কোনো পরিচর্যার কোনো কিছু নেই, সেভাবেই আপনার মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে লাগিয়ে রাখবেন। গাছে যেন জল অতিরিক্ত না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। গাছের গোড়ায় জল জমলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, তাই সবসময় যেন জলটা লিমিটেড একটা পর্যায়ে প্রয়োগ করবেন, অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না হয়, এই বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। তারপরে যে ব্যাপারটি থাকে সেটা হচ্ছে আপনার সূর্যালোক। এই সূর্যালোক কিন্তু এই গাছের জন্য ভীষণ রকমভাবে ভূমিকা পালন করে, কারণ গাছটি তো গ্রীষ্মকালে ফোটে, গ্রীষ্মকালে তো আর একে ছায়াতে রাখা হবে না, তাই সারা শীতকালটা সারাদিন রোদ লাগে এমন জায়গাতে এদেরকে রেখে দেবেন। একে অতিরিক্ত খাবার দেওয়া, অতিরিক্ত পরিচর্যা করা এই সময়টা একদমই নয়। এই সময়টা জাস্ট গাছের যে মাটির মিশ্রণটা বললাম সেটা লাগিয়ে গাছকে লাগিয়ে রাখা। মাসে একদিন করে যদি প্রয়োজন হয় তরল সার, খোল পচা জল ব্যবহার করতে পারেন, বা ড্রাই খাবার দিলে আপনি দিতে পারেন। তবে যে 3 ইঞ্চি মাপের টবের মধ্যে রয়েছে সেই 3 ইঞ্চি মাপের টবের মধ্যে আপনারা জানুয়ারি মাস পর্যন্ত রাখবেন। ফেব্রুয়ারি মাসে যখনই দেখবেন একটু ওয়েদার চেঞ্জ চলে এসছে, তখনই এটাকে আবার 6 ইঞ্চি মাপের টবে আপনার ট্রান্সফার করবেন। সেই সময় গিয়ে জাস্ট গাছটাকে সেই সময় থেকে কিন্তু পরিচর্যাটা অনেকটা চেঞ্জ করতে হবে, তাহলে গাছটা অনেক বেশি ভালো থাকবে। জল একদমই গাছের গোড়ায় দেবেন না, অতিরিক্ত জল গাছের গোড়া নষ্ট করে দেবে। রোগ পোকামাকড়ের উপদ্রব ভীষণ রকমভাবে এই গাছে হয়ে থাকে, ছোট ছোট পোকার আক্রমণ ঘটে থাকে, তার সঙ্গে সঙ্গে গাছের ফাঙ্গাল আক্রমণ ঘটে। এই জন্য আপনাকে সবসময় অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড রেডি রাখতে হবে। বাগানে যখন সব গাছে প্রয়োগ করুন তখন এই সমস্ত গাছগুলিকেও বাদ দেবেন না, প্রয়োগ করে দেবেন, দেখবেন গাছ অনেকটা বেশি ভালো হবে। গাছের পাতাগুলি দেখতে অনেকটা প্লাস্টিকের মতো, অনেকটা মনে হয় যেন একটা আর্টিফিশিয়াল গাছ, তবে গাছটি সত্যি দেখতে অনেকটা সুন্দর। ফুল না হলে গাছ দেখতে অনেকটা বেশি সুন্দর হয়ে থাকে। তো কম বেশি প্রত্যেকে করতে পারেন, তবে এই গাছ নিয়ে অনেক রকম মতামত দিতে পারে, তবে গাছই হয়ে থাকে, খুব সহজভাবেই করা যায়, তেমন কোনো কঠিন পরিচর্যা তেমন কোনো কিছু নেই। তো নাম নন্দিনী হলেও ফুলও কিন্তু একদম নন্দিনীর মতোই। তবে আপাতত এই সমস্ত গাছগুলিকে লাগানো হবে। তো গাছগুলি আমি ফার্স্ট স্টেজে যেভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক সেভাবে লাগাতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর গাছ পরবর্তী স্টেজে গিয়ে যখন ফেব্রুয়ারি মাসে গাছ কতটা বড় হলো, গাছে কি রেজাল্ট হলো, সে সমস্ত ভিডিও তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আজকে এমন ছোট ছোট ভিডিওই থাকছে, কারণ এখন ছোট ছোট গাছ, ছোট ছোট পরিচর্যা এগুলি চলতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।